কে তৈরি করবে, আল্লাহর নিকট দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। এই চেতনা যদি আমাদের মধ্যে জাগ্রত হয়, তাহলে পৃথিবীর কোনো মনিটরিং সিস্টেমের প্রয়োজন হবে না। প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে মনিটর করবেন। এবং হাজার উদাহরণ আছে যে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবার ভয়ে বহু অন্যায় কাজ মানুষ পরিহার করেছেন। মুসলমানদের মধ্যে কম বেশি আমরা এরকম বহু দৃষ্টান্ত আমরা খুঁজে পাবো। আমি উপসংহারে চলে আসি, রাত অনেক হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এটা আমাদের চর্চা করতে হবে, পাঠ করতে হবে। এমনকি যদি আমার কোন অন্য ধর্মাবলম্বী বন্ধু থাকেন, তিনিও সত্যানুসন্ধানী হলে কিভাবে একজন মানুষ এত অল্প সময়ে তার মিশনকে সাকসেস করে গেছে, এত বাধা মাথায় নিয়ে এসে সবচেয়ে দ্রুততার সাথে সাফল্যের শেখরে পৌঁছেছেন কিভাবে, তার সম্পর্কে জানার কৌতূহল একজন মানুষ হিসেবে আপনার মধ্যে জাগা উচিত। আর মুসলমান হিসাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের মধ্যে জাগা আরো বেশি কর্তব্য এবং গুরুত্বপূর্ণ। এজন্য আমি আজকের এই সেমিনারে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন চরিত শুরু থেকে শেষ পর্যন্ত, তার পৃথিবীতে আবির্ভাবের আগের বিশ্ব পরিস্থিতি থেকে নিয়ে পৃথিবীকে তিনি যেই জায়গায় রেখে গেছেন, এই পুরো সময়টুকুকে পাঠ বরং পুনর্পাঠ, বারবার পাঠ করার জন্য আমি উদাত্ত আহ্বান আপনাদেরকে রাখতে চাই। আত্মশুদ্ধি, উন্নত চরিত্র গঠন, সুন্দর সমাজ গঠন, আমাদের সার্বিক মুক্তি এবং আমাদের সার্বিক সাফল্যের জন্য সিরাত চর্চার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। আজও পৃথিবীতে যত মানুষ ইসলামের ছায়াতলে আসেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করে মুগ্ধ হয়ে অথবা কোরআন পাঠ করে মুগ্ধ হয়ে তারা ইসলামের পথে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও যারা ইসলামের ছায়াতলে এসেছেন, আপনি তাদের জীবনী চর্চা করলে দেখবেন যে এক একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য দেখে তার জীবন ইতিহাসে মুগ্ধ হয়ে তারা ইসলামের ছায়াতলে এসেছেন। অতএব সিরাত চর্চা করার জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করতে চাই। সিরাত চর্চার জন্য বছরে বা কালে ভদ্রে একটি বা দুটি সিরাত সেমিনার আয়োজন করা যথেষ্ট নয়। কমপক্ষে 3টি সিরাত গ্রন্থ আমি আপনাকে অনুরোধ করব আপনি কিনবেন এবং এটিকে পড়বেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। সম্ভব হলে পাঠচক্র, গ্রুপ স্টাডি করবেন এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে যদি পাঠ করতে পারেন সেটি আরো ভালো। আমি আপনাকে আল্লাহর উপরে ভরসা রেখে একটি নিশ্চয়তা দিতে চাই, সেটি হলো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত যদি জানতে পারেন, যেটি বলছিলাম তার আবির্ভাবের আগের পৃথিবী এবং তিনি পৃথিবীকে যে জায়গায় রেখে গেছেন, এই পুরোটুকু যদি আপনি অধ্যয়ন করতে পারেন, তাহলে আপনার সিরাত পাঠের আগের ঈমান আর সিরাত পাঠের পরের ঈমানের মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ এবং পার্থক্য আপনি নিজে অনুভব করবেন ইনশাআল্লাহ। আমি সেজন্য আপনাদেরকে আল্লাহ তাআলার যে নির্দেশনা, যেটি দিয়ে আমি শুরু করেছিলাম, সেটি বলে আমি শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে সর্বোত্তম অনুপম আদর্শ, তুলনাহীন আদর্শ, যার কোনো তুলনা কারোর সাথে চলে না। সেটি রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে কোরআন দেননি, তিনি কোরআন ব্যাখ্যা করবার জন্য, বিশ্লেষণ করবার জন্য রাসূল দিয়েছেন। তিনি চাইলে জিবরিলকে দিয়ে কাবার ছাদে আসমান থেকে কোরআন পাঠিয়ে দিতে পারতেন অলৌকিকভাবে। মক্কার মুশরিকদের বুঝতে সুবিধা হতো যে আল্লাহর তরফ থেকে অলৌকিকভাবে এসেছে। তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে কোরআনের নির্দেশগুলোর বাস্তব উদাহরণ আমাদের সামনে স্থাপন করেছেন। সর্বশেষ একটি দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করছি, সেটি হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। স্যার একটি উপমা দিতেন অত্যন্ত চমৎকার। স্যার বলতেন, আমরা যে ফোন ব্যবহার করি, এই মোবাইলগুলো সাধারণত 2 প্রকার। কিছু আছে যেগুলো আমরা বাটন ফোন বলি, যেগুলোতে নেট ইউজ করা যায় না, ক্যামেরা থাকে না, ইত্যাদি ইত্যাদি। এই বাটন ফোন, আরেকটা হলো স্মার্টফোন। স্যার বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন স্মার্টফোনের মতো করে, আর অন্য যত প্রাণী আছে সব প্রাণীকে সৃষ্টি করেছেন বাটন ফোনের মতো করে। বাটন ফোনের মধ্যে যেই ক্যালকুলেটর দেওয়া আছে ওইটা পরিবর্তন করা যায় না। যেই ফোন বুক দেওয়া আছে, যা যা দেওয়া আছে তাতেই থাকে। গেমস যেগুলো দেওয়া আছে, নতুন করে আর কোনো গেম সেখানে
ডাউনলোড করা যায় না, ফিক্সড, যা যা দেওয়া আছে তা। আর স্মার্টফোনের মধ্যে, দামি দামি স্মার্টফোনগুলোতে আপনাকে একটা প্লে স্টোর, অ্যাপ স্টোর দেওয়া থাকবে। আপনি ক্যালকুলেটর কোন ডিজাইনটা নামাবেন, কোন অ্যাপটা নামাবেন, কোন গেমসটা ডাউনলোড করবেন, কোনটা সেট করবেন, এটার চয়েস আপনার হাতে দেওয়া হয়েছে। আপনি চাইলে আপনার সুবিধা মতো, পছন্দ মতো অ্যাপ আপনি নামায় নিতে পারেন। অন্যান্য প্রাণীকে এই অপশন দেওয়া হয়নি, তারা বাটন ফোনের মতো। একটা হাঁস, একটা মোরগ, একটা গরু, একটা ছাগল, অন্যান্য প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যা দেওয়া সব বিল্ট ইন দিয়ে দিয়েছেন, সব সেট আপ আগে থেকে আছে, নতুন কিছু ঢুকাবার সুযোগ নেই। এই জন্য পশু পাখি, অন্যান্য প্রাণী তারা চাইলেও মানুষের মতো জ্ঞানে, বিজ্ঞানে, বুদ্ধিতে, মেধায় তারা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখবার অপশনই নেই। আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন যে হাঁস সে পানিতে ভাসবে। এজন্য জন্মের পর পরে দেখবেন হাঁস পানিতে ভাসতে পারে, তাকে শেখাতে হয় না। মানুষের সন্তানকে হাঁটা শেখাতে হয়, পশু পাখিকে হাঁটা শেখাতে হয় না। তাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, ওই যে বাটন ফোনের মতো সবকিছু বিল্ট ইন দেওয়া আছে, অটোমেটিক ওইটা থাকবে, কাজ করবে, নতুন কিছু সেখানে ঢুকবে না। কিন্তু মানুষকে যেহেতু আল্লাহ তাআলা স্মার্টফোনের মতো তৈরি করেছেন, ব্ল্যাঙ্ক ব্রেন দিয়ে দিয়েছেন, চোখ দিয়ে দিয়েছেন, অপশন দিয়ে দিয়েছেন, সে তার চয়েস মতো অপশন বা অ্যাপগুলোকে সে নিজের ভিতর ঢোকাতে পারে। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা প্রয়োজন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে স্মার্টফোনের মতো তৈরি করেছেন। সো আমরা যদি ভালো কিছু আমাদের ভিতরে ধারণ করি, তাহলে তার রিফ্লেক্ট আমাদের জীবনে পড়বে। আমরা যদি ভুল কিছু ধারণ করি, তার রিফ্লেক্ট আমাদের মধ্যে পড়বে। এজন্য আমাদের এই জীবনকে আলোকিত করবার জন্য, সমৃদ্ধ করবার জন্য আমাদের জীবনের পদে পদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করতে হবে, তাকে ডাউনলোড করতে হবে, তাকে ধারণ করতে হবে এবং তাকে চয়েস করতে হবে। কারণ মানুষ অনুসরণ করে, কাউকে না কাউকে সে অনুসরণ করে, কারণ না কারণ দ্বারা সে প্রভাবিত হয়। আপনি যদি সর্বশ্রেষ্ঠটাকে ডাউনলোড করেন, আপনার ভেতরে ধারণ করেন, তাহলে আপনার জীবন আলোকিত হবে, সুন্দর হবে, সমৃদ্ধ হবে। আপনার আলো দ্বারা আলোকিত করতে পারবেন আপনার সমাজকে, আপনার আশপাশকে, বিশ্ব মানবতাকে, আপনার প্রিয় স্বদেশকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাতে রাসূলের আলো দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন। সিরাতে রাসূলের রিফ্লেকশন যেন আমাদের জীবনের পরতে পরতে হয়, পদে পদে হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে নিজেদেরকে স্বীকার করছি, দাবি করছি, আমরা যেন বুঝে শুনে তার উম্মত হই, আমরা যেন পড়ে শুনে তার উম্মত হই, স্টাডি করে চর্চা করে তার উম্মত হই। তার উম্মত হওয়ার এই গৌরব যেন সত্যিকারের গৌরবে পরিণত হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সিরাতকে জানা এবং আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, রাষ্ট্রে সর্বত্র যেন এস্টাবলিশ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদেরকে কোরআনের নির্দেশগুলোর বাস্তব উদাহরণ আমাদের সামনে স্থাপন করেছেন। সর্বশেষ একটি দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করছি, সেটি হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। স্যার একটি উপমা দিতেন অত্যন্ত চমৎকার। স্যার বলতেন, আমরা যে ফোন ব্যবহার করি, এই মোবাইলগুলো সাধারণত দুই প্রকার। কিছু আছে যেগুলো আমরা বাটন ফোন বলি, যেগুলোতে নেট ইউজ করা যায় না, ক্যামেরা থাকে না, ইত্যাদি ইত্যাদি। এই বাটন ফোন, আরেকটা হলো স্মার্টফোন। স্যার বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন স্মার্টফোনের মতো করে, আর অন্য যত প্রাণী আছে সব প্রাণীকে সৃষ্টি করেছেন বাটন ফোনের মতো করে। বাটন ফোনের মধ্যে যেই ক্যালকুলেটর দেওয়া আছে ওইটা পরিবর্তন করা যায় না। যেই ফোন বুক দেওয়া আছে, যা যা দেওয়া আছে তাতেই থাকে। গেমস যেগুলো দেওয়া আছে, নতুন করে আর কোনো গেম সেখানে ডাউনলোড করা যায় না, ফিক্সড, যা যা দেওয়া আছে তা। আর স্মার্টফোনের মধ্যে, দামি দামি স্মার্টফোনগুলোতে আপনাকে একটা প্লে স্টোর, অ্যাপ স্টোর দেওয়া থাকবে। আপনি ক্যালকুলেটর কোন ডিজাইনটা নামাবেন, কোন অ্যাপটা নামাবেন, কোন গেমসটা ডাউনলোড করবেন, কোনটা সেট করবেন, এটার চয়েস আপনার হাতে দেওয়া হয়েছে। আপনি চাইলে আপনার সুবিধা মতো, পছন্দ মতো অ্যাপ আপনি নামায় নিতে পারেন। অন্যান্য প্রাণীকে এই অপশন দেওয়া হয়নি, তারা বাটন ফোনের মতো। একটা হাঁস, একটা মোরগ, একটা গরু, একটা ছাগল, অন্যান্য প্রাণী,
আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যা দেওয়া সব বিল্ট ইন দিয়ে দিয়েছেন, সব সেট আপ আগে থেকে আছে, নতুন কিছু ঢুকাবার সুযোগ নেই। এজন্য পশু পাখি অন্যান্য প্রাণী তারা চাইলেও মানুষের মতো জ্ঞানে বিজ্ঞানে বুদ্ধিতে মেধায় তারা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখবার অপশনই নেই। আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন যে হাঁস সে পানিতে ভাসবে। এজন্য জন্মের পরপরে দেখবেন হাঁস পানিতে ভাসতে পারে, তাকে শেখাতে হয় না। মানুষের সন্তানকে হাঁটা শেখাতে হয়।